দেখাইয়া সংসদ নষ্ট কইরাছে আমার বুবু মমতাজ কোথায় পালাইছে, হাসিনা কোথায় পালাইছে এই আমার বুবু। নিরহ মানুষের উপরে নির্যাতন জুলুমের কারণে হাসিনা বাংলাদেশ ত্যাগ করে মামির বাড়ি দিল্লি যা পালাছে। আমার বুবু মমতাজ কোথায় পালাইছে এই আমার বুবু মমতাজ কোথায় পালাইছে। উল্টা পাল্টা নাচ দেখাইয়া সংসদ নষ্ট কইরাছে আমার বুবু মমতাজ কোথায় পালাইছে। কোথায় রইলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা, কোথায় রইলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা। ছাত্রদের রক্ত নিয়ে হুলি খেলেছে আমার বুবু শেখ হাসিনা কোথায় পালাইছে এই আমার বুবু মমতাজ কোথায় পালাইছে। ওই যে জেলের ঘরে বৈশা বৈশা তসবি গুনতেছে আমার বুবু মমতাজ কোথায় পালাইছে। বহুত টাকা ওয়াজ করছি, আপনাদের মতো বেটা সাল আমি কোনোদিন দেখি নাকি। আল্লাহ এদের বিন হিসেবে বেহেশতে দিও, আমিন কোন। তো যা হোক, আমি দীর্ঘ সময় কথা বলেছি, আমার বলা এবং ভাষার মধ্যে যদি ভুল হয় মেহেরবানি করে ক্ষমার দৃষ্টিতে। আব্দুল্লাহ বড় ভাইকে ডাকলেন আর বললেন এই মেয়েটা জন্ম দিছে কে। বড় ভাই বলতেছে আমার বিবির গর্ভের থেকে ছেলে সন্তান আল্লাহ দিছে। আর ছোট ভাই বউকে জিজ্ঞেস করলেন এই কন্যা সন্তান কে জন্ম দিছে। মেয়েটাও বলে আমারও গর্ভের থেকে আল্লাহ পুত্র সন্তান দান করছে। দুইজনই দাবি করে আমারও গর্ভের থেকে এক ছেলে সন্তান হয়েছে, কন্যা সন্তান হয়েছে। কেউ দাবি করে না, অস্বীকার করে। কথা বুঝতেছেন না? তাহলে বোঝা গেল এই ছেলেটা দুইটা মহিলার পেটের থেকে হয়েছে, আর এই মহিলাটা আকাশ থেকে পুতোয়া পড়ছে। মেয়েটা ফাও। হযরত ওমর এই মেয়েটাও বলে ছেলে আমার, বড় ভাই বউ বলে ছেলে আমার, আব্দুল্লাহর বউ বলে ছেলেটা আমার, আব্দুল্লাহ বলে ছেলে আমার, আব্দুল্লাহর বড় ভাইও বলে ছেলে আমার। এখন এই মেয়েটা বদান কে নিবে? হযরত ওমর এই বিচার করতে পারেন না। হযরত ওমর বলে সুযোগ দিতে হবে, আগামী কাল আমাকে 24 ঘন্টা সময় দেওয়া লাগবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্মরণ হয়ে গেল আল্লাহ রাসূল বলেছে আনা মাদিনাতুল ইলমি আলিমুন বাবুহা, আমার নবী ইলমের শহর, আলী হলো তার দরজা। সুবহানাল্লাহ। হযরত আলীর কাছে যা বলে আলী একটি দিনে দুইটা মেয়ে ডেলিভারি হয়েছে, একজনের গর্ভের থেকে কন্যা সন্তান আর একজনের গর্ভের থেকে ছেলে সন্তান। কন্যা সন্তান জন্ম দিছে কেউ দাবি করে না, সবাই দাবি করে কোন পুরুষ সন্তান আমার, ছেলে সন্তান আমার। আমি বিচার করতে পারি না, আমি 24 ঘন্টার সময় চাইছি, তোমার এই বিচার করে দিতে হবে। হযরত আলী বলে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, চিন্তা করে না, এই বিচারটা আগামী কাল আমি করে দিব। সুবহানাল্লাহ। এই ওয়াজটা আজকে করবো না, আগামী 9 তারিখে করবো ইনশাআল্লাহ। একই দিনে শোনেন, একই দিনে দুই ভাই জন্মগ্রহণ করেছে, একই দিনে বাজান মারা গেছে। এক ভাইয়ের বয়স 100 বছর, আর এক ভাইয়ের বয়স হলো বাজান 200 বছর, কোরআনের মধ্যে আছে। সুবহানাল্লাহ। এই ওয়াজটাও আজকে করবো না, ওই দিন কি করবো? না না, ওই দিন তো করবো, সেটা বলতেছি না। 9 তারিখে আজকে ওয়াজ করিনি আমি। ওয়াজ আমার 2 ঘন্টা হয়ে গেছে, আমি এগুলো আমি ফাও বলতেছি। 12টা বার দিছে, এটা বলে শেষ করে দেবো। হ্যাঁ, এই ওয়াজটা তো করতেছি। কি জানি বলতেছিলাম, একই দিনে দুইটা মেয়ের বিয়ে হয়েছে। কথা কি বুঝতেছেন? একই দিনে দুইটা মেয়ের বাজান বিয়ে হয়, এরকম হয় কি হয় না? একই দিনে দুইটা মেয়ে বিয়ে হয়েছে, মেয়েটাকে যখন মাইকতে বাজান তুলে দিছে, তার মাত্র 2টা মেয়ে, ছেলে সন্তান নাই। পাড়া প্রতিবাসী মানুষ বাজান মাইকত তুলে দিতে গিয়ে ভুল কমে ছোট মেয়ে বড় জামের ঘরে বাজান চলে গেছে, বড় মেয়ে ছোট জামের ঘরে বাজান চলে গেছে, উল্টো পাল্টা হয়ে গেছে, বাসর ঘর হয়ে গেছে। সকালবেলা বাবা বড় মেয়ের বাড়ি যা দেখে ছোট মেয়ে, কিরে মা তোমাকে বিয়ে দিছি ওই গ্রামে? কয় না, এখানে না বাসর হয়েছে। সুবহানাল্লাহ। বাবা কান্দে আর বলে
ছোট মিয়া বড় জামার ঘরে চলে গেছে, বাসর ঘর হয়ে গেছে। এবার এলাকার সব মানুষ বলতেছে ঘটনা তো পেঁচ লেগে গেছে। এখন আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আল্লাহর কাছে যায় বলতেছে, হুজুর আমার সারে সর্বনাশ হয়ে গেছে, একে দিনে দুইটা মেয়ে বিয়ে দিছি, ভুল কমে বড় মিয়া ছোট জামের ঘরে, ছোট মিয়া বড় জামের ঘরে, হুজুর সর্বনাশ হয়ে গেছে। আল্লাহর ওলি ইমামে আজম বলে, আজকে আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলে, চিন্তা করো না, সুন্দর একটা মাসালা আছে। আল্লাহু আকবার। হাসিনার বিষয়টি একটু গান দেন। হ্যাঁ এই যে হ্যাঁ শোনেন, হাসিনা যেরকম জ্বালাইনে জ্বালাইছে, আচ্ছা আমার মতো মানুষ, আমি কি আসলে কি রাজাকার? কতক্ষণ আমি কি রাজাকার? হ্যাঁ, আমার মতো লোককে ধরছে, সেঞ্চুরি করছি। এজন্যই ছাত্ররা চাইছিল যে গদি ছাড়ো, গদি ছাড়ো, ক্ষমতা ছাড়ো, ক্ষমতা ছাড়ো। আল্লাহ কয়, ছাত্ররা তোমরা তাকে ক্ষমতা ছাড়াবে, আমি ক্ষমতা ছাড়া করব না, আমি দেশ ত্যাগ করাবো। কতক্ষণ? ছাত্ররা চাইছিল পদত্যাগ, আল্লাহ চাইছে দেশ ত্যাগ। আলেম